আমি আর একটি কেসটা আপনাদের বলি, এটি শোনে না, অল্পর মধ্যে চলার চেষ্টা করি। নিয়ামতের পেরেশান, বিপদের সন্তুষ্ট হয়, আল্লাহর জিকিরকারীদের হাল এটাই ওলি আল্লাহদের, এগুলোই মূল হাদিসের ক্ষেত্রে। এগুলো আমি অথেন্টিক সারা কোনো কথা বলি না, আমি সরাসরি তাসকিতুল আউলিয়া তাসকিতুল আম্বিয়া থেকে কথা কিন্তু বলি না, কারণ এখানে অনেক ইসরায়েলি কথা দেওয়া আছে, অনেক ভুল তথ্য দেওয়া আছে, অনেক আবেগী কথা দেওয়া আছে। আমি আল্লাহর কাছে সাহায্য চাই আবেগী অতিরঞ্জিত কথা থেকে যেন আল্লাহ আমাদের এই মাহফিলকে মুক্ত রাখে। সবাই বলে না আমিন, আল্লাহ। আমি আবেগী কোনো কথা বলি না, যা সত্য বাস্তব এবং যেগুলোর সাথে নিজের হাল মেলে সেগুলি আমি নিয়ে আসি। তো মুসলিম ইবনে ইয়াসার রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার আমি ব্যবসার উদ্দেশ্যে বাহরাইনে গেলাম। কোন দেশে গেলেন? বাহরাইনে গেলেন। সেখানে গিয়ে আমি দেখলাম একটি ঘরের কাছে অনেক লোকের আনাগোনা। সেখানে গিয়ে দেখতে পাইলাম একটি ঘরের কাছে অনেক লোকের আনাগোনা, অর্থাৎ মার্কেটেই। এটা মনে হয় ডিপার্টমেন্টাল স্টোরের মতো। ডিপার্টমেন্টাল স্টোর বলতে বোঝায় গুলশান মনে যে আছে, ওই একটা দোকানে ঢুকলে আপনি সব পাবেন, চাল ডাল মাছ মাংস সব পাওয়া যায়, এরকম একটা দোকান। সম্ভবত এগুলো আগেও ছিল, একটা বড় দোকান। এখানে কেতাবের মধ্যে ওই রকমই বোঝা যায়। যে গিয়ে আমি দেখলাম, আমিও ব্যবসার উদ্দেশ্যে বাহরাইনে গেছি এবং আমি দেখি যে একটা দোকানের চারিদিকে মানুষের ভিড়। তা আমার কাজকর্ম শেষ করে আমি ওই দোকানে ঢুকলাম। সেখানে গিয়ে দেখতে পাই এক মহিলা খুব উদ্বিগ্ন পেরেশান, যে ক্যাশে আছে কিন্তু সে উদ্বিগ্ন পেরেশান, মন বেজার, কষ্টে আছে, চোখে পানিও মাঝে মাঝে মুছতেছে। আমি বুঝতে পারলাম যে সে খুব কষ্টে আছে এবং তার পরনে পুরনো কাপড় এবং তার টাকা নেওয়ার ইয়াটা একটা জায়নামাজের বসে থেকে ক্যাশ ইয়াটা করতেছে, সিস্টেমে করতেছে আর কি। ওইরকম অন্যরা তার দাসীরা, তার পাশে আশেপাশে অনেক দাসদাসী আছে, সন্তানেরাও আছে। আমি এটা দেখলাম, অসংখ্য দাসদাসী, অনেকগুলো ছেলে মেয়ে তার পাশেও আছে। ব্যবসার অজস্র পণ্য তার মালিকানায়, এবং ওই ডিপার্টমেন্টাল স্টোরে দেখলাম ব্যবসার অজস্র পণ্য তার মালিকানায় ঘেরা। মানে ওই যে ডিপার্টমেন্টাল স্টোর যেটা বললাম, সব পাওয়া যায় সেখানে। ক্রেতাদের ভিড়ও লেগে আছে সর্বশ্রেষ্ঠ রকমের। ক্রেতাও ওই রকম সিরিয়াল দিয়ে মাল কেনে। হ্যাঁ, আমাদের দোকানে সিরাজগঞ্জেও কিন্তু কিছু ওষুধের দোকান আছে, আমি ওদিক দিয়ে যাই আর দেখি সবসময় ভিড় লেগে থাকে, তাই না? এরকম আছে আর কি, হয়। তো উনি বলতেছেন, মুসলিম ইবনে ইয়াসার রহমতুল্লাহ বলেন যে আমি এরকম দেখলাম যে ওই দোকানে এরকম ভিড়, কিন্তু মহিলার মনে কষ্ট, উদ্বিগ্ন, পেরেশান, চোখ মুছছে মাঝে মাঝে, কারোর সাথে সে কথাও বলতেছে না, কিন্তু ক্যাশ ওই ছেলেরা এনারা দিচ্ছে, ওটা খালি তুলে রাখতেছে। বিদ্যুমের চোখে মুখে কষ্টের ছাপ দেখে আমি আশ্চর্যিত হয়ে গেলাম, এত বেচা কেনা, অথচ এরকম সে করে কেন? আমি সেখান থেকে ফিরে এলাম, আমার ব্যবসায়িক কাজ শেষ করে কৌতূহলবশত পুনরায় আবার গেলাম এবং আমি সেখান থেকে ওই মুহূর্তে চলে আসলাম। আমার কিছু ব্যবসায়িক যে কাজকর্ম ছিল এগুলো শেষ করে আমার যে একটা কৌতূহল, এই কৌতূহলের জন্য আমি আবারও গেলাম, গিয়ে ওই মহিলার কাছাকাছি গেলাম। সেখানে গিয়ে এই মহিলাকে সালামও দিলাম। সালামের উত্তর নিয়ে মহিলা জবাব দিয়েই বললেন, দ্বিতীয়বার যদি এই শহরে আপনি আসা হয়, তাহলে কোনো কাজ যদি থাকে এই শহরে যদি আপনি আসেন, তাহলে আপনি আমার এখানেই মেহমান হবে, আসবেন নিশ্চয়। কি বললেন? সালামের উত্তর নিলেন এবং বললেন, আপনি যদি দ্বিতীয়বার আসেন, অর্থাৎ সেও আল্লাহর ওলি। এটা কিন্তু একজন মহিলা। আমি এটাই বলতেছি যে আমাদের এখানে মহিলারাও মাহফিলে আসেন, তাই না? শুধু পুরুষ ওলি আল্লাহ নাই। আমি দেখি অসংখ্য মহিলা। এই পৃথিবীতে যাহা সৃষ্টি হয়েছে চিরকল্যাণকার, অর্ধেক তাহার আনিয়াছে নারী, অর্ধেক তার নর। এটা নজরুলের কথা নয়, এটা আসলে কোরআন হাদিসের সান্নিধ্যের কথা। এটাই সব জায়গায় তাই, সাহাবী কিরামদের তাই, যে ওলি আল্লাহ নারী এবং পুরুষ উভয় আছে। বলেন সুবহানাল্লাহ, তাই না? আমরা সকলেই ইচ্ছাগুলো হতে পারি, তাই না? এবং ওলি আল্লাহ না হয়ে আল্লাহর প্রিয় না। ওলি আল্লাহ মানে অন্য কিছু না যে আপনি একেবারে রাস্তা দিয়ে হেঁটে জ্বালানো উড়ে দিতে পারবেন। ওলি আল্লাহ মানে আল্লাহর প্রিয় হয়তো হয়ে গেছে, তাই না? আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হলেই আপনি ওলি আল্লাহ। তো এই মেয়ের ঘটনা দিয়ে আমি বলতেছি, সেই মেয়ে, আমরাও মেয়ে, আমরা ছেলে মেয়ে সবাই দিয়েই বলতে পারি। তো তখন ওই মেয়ে বললো যে ঠিক আছে, আপনি যদি এই শহরে আবারও আসেন, যদি আপনি আসেন, তাহলে আপনি আমার সাথে আবারও সাক্ষাৎ করবেন, আমারও ওই দোকানে আসবেন আর কি। এরপর আমি আমার শহরে ফিরে এলাম এবং কিছুকাল পর আবারও আমার বাহরাইনে সেই শহরে যাওয়ার জন্য আমার ব্যবসায়িক প্রয়োজন হয়ে পড়ল। কথা বলছেন, কিছুকাল পর, সেটা যে কয়েক বছরই হোক। তারপরে আবারও গেলেন। এবারও আমার কাজ শেষ করে আমি ওই মহিলা ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ফিরে গেলাম। এবার আমার কাজটা শেষ করে দিয়ে, সমস্ত কাজ শেষ করে আবারও গেলাম। কিন্তু গিয়ে দেখি সেই রুমের দরজা বন্ধ, ওখানে মানুষের ভিড়ও নেই, না আছে কেন ব্যবসায়িক পণ্য, না দাস দাসীদের আধিক্য নাই, তেমন কিছু দেখতেছি না।
দরজাও একেবারে তালা মারা না, কিন্তু বন্ধ, কিন্তু আর মানুষ নাই, ভিড় নাই। এটা ব্যাপার না এটা? যেহেতু ওই নারী তাকে বলছিল যে আবার আসলে দেখা করেন, এই জন্য ওই মহিলার যেহেতু বলছিল, এই কারণে সে ঠকালেন, কোরআন আনলেন এবং খুলেও দিলেন। পুনরায় ওখানে যেন গেলেন, কিন্তু যে দেখেন ভিড় নাই, এনে খুলে দিলেন। দেখলাম ওই মহিলা যখন একটি বাচ্চা, একটা শিশু যখন এটা খুলে দিল, খুলে দিয়ে ঘরে যাই দেখি সেই মহিলাটা কাছে আর দাসী এবং ওই রুমের মধ্যে আর মাল সামান আসলেই নেই। না, আগে তো ছিল অনেক, এইবার আর নাই, কিছু নাই। কিন্তু ওই মহিলার ছেলে মেয়েগুলোকেও দেখলাম না। সর্বত্রই এক ধরনের নীরবতা মনে হলো। রুমটার মধ্যে কি একটা নীরবতা, বেশি কিছু নাই, নিস্তব্ধতা সে আছে। কিন্তু আমি একটি ব্যাপার দেখে আশ্চর্য হয়ে গেলাম যে তার দরজায় করাঘাত করলে ভিতর থেকে হাসির শব্দ শুনতে পেলাম। যখন করাঘাত করতেছিলাম তখনই ভিতর থেকে হাসির শব্দ শোনা গেল। হাসতেছে, ওই মহিলার শব্দ শোনা গেল, অন্যরা হাসতেছে, শুনতে পেলাম। কথাবার্তার আওয়াজও ভেসতে আসতে লাগলো। দরজা খোলা হলে আমি ভিতরে প্রবেশ করলাম। যখন অনুমতি দিল, দরজা খোলা হলো, তখন ভিতরে আমি প্রবেশ করলাম। এটা কে বলতেছেন? মুসলিম ইবনে ইয়াসার রহমতুল্লাহ আলাইহি, সে একজন আল্লাহর ওলি। সে বলতেছে, তখন ভিতরে প্রবেশ করলাম, করার পরে দেখলাম মহিলাটি এখন অত্যন্ত মূল্যবান এবং সুদৃশ্য পোশাক পরিহিত অবস্থায় খুব আনন্দ চিত্রে বসে আছেন। এইবার মহিলার পরনে কি দামি পোশাক, আগে কি ছিল সাধারণ পোশাক, এবার মহিলার পরনে দামি পোশাক এবং খুব আনন্দ চিত্রে বসে আছেন। তার সাথে আছেন কেবল একটি মেয়ে, এছাড়া আর কেউ নেই ঘরে। বিষয়টি দেখে আমি আবারও আশ্চর্য হয়ে গেলাম। এই বিষয়টা দেখে আশ্চর্য হবে না? আগের দিনও আশ্চর্য, পরের দিনও কি? পরের দিনও আশ্চর্য। আমি মহিলাটিকে জিজ্ঞেস করলাম, আমি যখন আগের বার এসেছিলাম তখন এখানে প্রচুর ধন সম্পদ দেখেছিলাম। আমি যখন আগের বার আসলাম তখন দেখলাম এখানে প্রচুর ধন সম্পদ, ক্রেতা, জিনিসপত্র অভাব নাই। তার সত্ত্বেও আপনি ছিলেন পেরেশান, উদ্বিগ্ন। আমি আশ্চর্য হচ্ছি, এখন দাসী ধন সম্পদ কিছুই দেখছি না, তারপরও আপনি অত্যন্ত আনন্দিত এবং সন্তুষ্ট। এর রহস্য কি? ব্যাপারটা শুনবেন নাকি আপনারা? বলতেছে কি আশ্চর্য ব্যাপার, এইরকম তো দেখি নেই আপনাকে। তখন আমার কথা শুনে মহিলা জবাবে বললেন, আপনি আশ্চর্য হবেন না। আসল কথা হলো, আপনি যখন পূর্বের বার আমার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন তখন আমার কাছে জাগতিক বহু নাজ নিয়ামত ছিল, সম্পদের আধিক্য ছিল, অনেক ধন দৌলত ও সন্তান সন্ততিও ছিল, এবং আমার অন্তর্দৃষ্টি দেওয়া আমি বুঝতে পারছিলাম যে আপনি একটা কৌতূহলী মানুষ, আপনারও জ্ঞানের দরকার, ইসলামিক জ্ঞানের দরকার। তা আমি আপনাকে আসতেও বলছিলাম। হ্যাঁ, ওই অবস্থায় আমি এই ব্যাপারে ভীত ছিলাম যে হয়তো আমার মহান প্রতিপালক আমার উপর অসন্তুষ্ট। কারণ এটা কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে পাতায় পাতায় লেখা আছে। আয়াতগুলো নোট করলে, কোট করলে বললে আমি কথাই বলতে পারবো না, আয়াত শেষ করে দেবো, সময় শেষ, আপনাদের তত সময় নেই। আমি কোরআন থেকে বের করবো সব কথা, এগুলো অন্য কোথাও যাওয়া লাগবে না। তো বলতেছে যে আমি ভীতিও পেরেশানি ছিলাম যে হয়তো আমার মহান প্রতিপালক আমার উপর অসন্তুষ্ট, আর এই কারণেই আমার গুনাহ, আমার কোনো বিপদ আপদ ও পেরেশানি আসতেছে না। বলে আমি আল্লাহর এত জিকির করি, এত ইবাদত বন্দেগী করি, ঠিক আছে, কিন্তু আমার প্রতি কোনো পেরেশান নাই, বিপদ আপদ নাই, কষ্ট নাই, খালি নিয়ামত নিয়ামত আর নিয়ামত। কিন্তু আল্লাহতে বলছে আমি যাকে ভালোবাসি তাকে আমি পেরেশানের মধ্যে ফেলাই, মতিমতে ফেলাই, বিপদের মধ্যে ফেলাই, কিন্তু আমার সেটা কই? সেটা তো আমার কাছে নাই। আমি তো সবই করি, নিয়মিত জিকির করি, ওযিফা করি, নামাজ পড়ি, সবই করি, কিন্তু আমার পেরেশান কই? এটা তো নাই। যার কারণে আমি দামি পোশাক পরতে সাহস পাই নাই, উদ্বিগ্ন থাকতাম, অসন্তুষ্ট হয়ে, যে আমি তো প্রকৃত আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য যে পৃথিবীতে আগমন, জীবনের উদ্দেশ্যই তো আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। ওমা খালাকতুল জিন্না ইল্লা লিয়াবুদুন, এটার ব্যাখ্যা তো অন্যরকম। ইবাদত মানে কি আল্লাহ সন্তুষ্টি? এটা যদি বলা যায় যে মানুষকে সৃষ্টিত করা হয়েছে তারা এমন কাজ করবে যেন আল্লাহ সন্তুষ্ট হয়, কি বলেন, তাই না? সেটা আমার কই? আমি এই কারণেই আমার পেরেশানি ছিলাম। আমি যদি আল্লাহর প্রিয়ভাজন হতাম তাহলে নিশ্চয় তিনি আমাকে বিভিন্ন পরীক্ষায় ও বালা মুসিবতে লিপ্ত রাখতেন। সেই সময় এই ভাবনায় আমি উদ্বিগ্ন ছিলাম, পেরেশান ছিলাম। তখন আমার আনুগত্য ছিল, ইবাদত ছিল, সবই নিয়মতান্ত্রিকভাবেই চলতো, কিন্তু আমার এটাগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে কি হচ্ছে না, আমার ইবাদত ভালো হচ্ছে কি হচ্ছে না, আমি তো এটা বুঝতেছিলাম না। যার কারণে আমি একটা পেরেশানির মধ্যে ছিলাম, কোরআনের সাথে হাদিসের সাথে আমার মিলতেছে না, পেরেশানি ছিলাম।
কিন্তু এরপর আমার ধন সম্পদ সন্তান সন্ততির উপর যখন অনবরত বিপদ আসতে লাগলো, এরপরে যখন আমার ধন সম্পদ সন্তান সন্ততির উপর অনবরত একের পর এক বিপদ আসতে থাকলো, আসতে লাগলো, বিনষ্ট হয়ে গেল, আমার সমুদায় সম্পত্তি, আমার সকল ছেলে মেয়ে একে একে মারা গেল, দাস দাসীরা সবাই যখন চলে গেল, আমার জাগতিক সমুদায় নিয়ামত আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো, এখন আমি ভীষণ খুশি। বলেন সুবহানাল্লাহ। ওই নারী বলতেছে, এখন আমি ভীষণ খুশি, কারণ আমার মহান প্রতিপালক আমার উপর নিশ্চয় সন্তুষ্ট হয়েছেন। তাই আমি আপনাকে তিনি আমাকে বিভিন্নভাবে পরীক্ষা করে যাচ্ছেন। অর্থাৎ পৃথিবীর জীবনটাই তো পরীক্ষার জায়গা, নাকি? পৃথিবীর জীবনটা কি পরীক্ষার জায়গা? আমরা একটা কথা বলি যে পাতিলি তো একটা ঘর্ষণ লাগবেই একসাথে বসবাস করতে গেলে। পৃথিবীতে বেঁচে থাকতে গেলে পরিবার হোক আর প্রতিবেশী হোক আর দেশ হোক, ঘর্ষণ, মারামারি, কাটাকাটি এগুলো আল্লাহর থেকেই হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একত্ববাদের যখন এলেম আমরা পাবো, যখন আমরা তৌহিদের সত্যিকারী জ্ঞানী হব, যখন আমরা আমরা তওবা করার সময় বলছি আমি তওবা করেছি জলি হইতে শিরকে খফি হইতে শিরকে আকফা হইতে, যখন আমরা শিরকে আকফা থেকে অতিক্রম করব, তখন আমরা তাওহীদবাদী হয়ে যাব। তখন আমরা দেখব যে আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে কিছু হচ্ছে না। তো এই যে আমাদের একের সাথে আরেকজনের ঘর্ষণ ইত্যাদি ইত্যাদি যা হচ্ছে, এগুলো তো আল্লাহর পরীক্ষা। আমাদের মুসিবত, এটা আমাদের আল্লাহর পরীক্ষা। অর্থনৈতিক দণ্ড, এটা আল্লাহর পরীক্ষা। শারীরিক বালা মুসিবত, এটা আল্লাহর পরীক্ষা। যখন আল্লাহর পরীক্ষা হিসেবে নিব এবং আল্লাহর কাছেই প্রথমে সাহায্য চাবো, এবং কি করব? আল্লাহর কাছে সাহায্য চাবো এবং আল্লাহর দেখানো পথ, আল্লাহ তো পথ দেখাইছে রসুল দিয়ে, নাকি? আল্লাহর দেখানো পথ দিয়ে যখন চলবো, ওটাই হচ্ছে আমাদের কামিয়াবি বা সফলতা। কথা বুঝছেন? তো ওই মহিলা বলতেছে যে কারণ আমার মহান প্রতিপালক আমার উপর অসন্তুষ্ট কিনা আমি এই ভয়ে তখন কষ্টে ছিলাম, কিন্তু যখন দেখলাম যে আমার সব কিছু কেড়ে নিচ্ছে আমি এখন ভীষণ খুশি, কারণ আমার মহান প্রতিপালক আমার উপর সন্তুষ্ট। তাই তিনি আমাকে বিভিন্নভাবে পরীক্ষা করে যাচ্ছেন। এই অবস্থায় নিজেকে অনেক আমি ভাগ্যবান মনে করছি, আর এই কারণেই এখানে উন্নত পোশাক পরিহিত অবস্থায় আমি বসে আছি। বলেন সুবহানাল্লাহ। এখন আমি উন্নত পোশাক পরছি এই কারণে যে আমি বুঝতে পারছি। এখন এখানে একটা কথা আছে, সেটা হলো আমরা অনেকে মনে করি যে আল্লাহ আমাদের অনেক কিছু দিয়েছেন, আল্লাহ আমাকে খুব ভালোবাসেন। না, ভালোবাসার প্রমাণ হলো আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু আপনি আবার আল্লাহর আনুগত্য করেন, নামাজ যত টাইমে করেন, সব কিছু করেন, শরীয়তের নিয়মে চলেন। জিকিরের একটি কথা হলো সমস্ত কাজ শরীয়ত সম্মত হওয়াটাও জিকির, কিন্তু এই জিকিরটা আল্লাহর প্রেম লাভ হবে না। জিকির কাসিরা যেটা বেশি বেশি জিকির করলে খালি এইটা না, এরপরেও কিছু হবে, সেটাই হলো এটা হওয়া। কথা বুঝছেন? আরো উচ্চ পদ, আমাদের তরিকাটা আরো উচ্চ পদের তরিকা। তাহলে কি হবে যে আমাকে আল্লাহ ভালোবেসেছেন? না, এটা ভালোবাসা না। প্রমাণ হলো আপনি এর মধ্যেও আপনি আল্লাহ পাকের নিয়ম অনুযায়ী চলতে পারতেছেন, তাহলেই বুঝবেন যে আল্লাহ ভালোবাসতেছে। তবে আবার এইগুলো খরচ করতে পারতেছেন কিনা আল্লাহর নিয়ম অনুযায়ী, এটাও বুঝতে হবে। যদি দেখেন যে আপনাকে আল্লাহ নিয়ামত দিচ্ছে, কিন্তু আল্লাহর নিয়ামতটা খরচটা আপনার ওই নিয়মে হচ্ছে না, তাহলে বুঝবেন যে এটাও একটা আপনাকে ধন দিয়ে আপনাকে পরীক্ষা করতেছে, আপনাকে ধন দিয়ে পরীক্ষা করতেছে, আপনি ঠকে যেতেছেন। যদি ইবাদত বন্দেগী ঠিক মতো করা হয়, যে কোনো পরীক্ষায় যদি বিপদের মধ্যে বিপদ আপদ কষ্টের মধ্যে যদি ইবাদত বন্দেগী ঠিক মতো করা যায়, তাহলে বুঝতে হবে যে আল্লাহর নিয়ামতের মধ্যে আছে। বিপদটা আমার জন্য কি নিয়ামত, হ্যাঁ, আমি ভালোর মধ্যে আছি। আর ধন সম্পদ সুখ শান্তি সবই যদি থাকে, আর যদি আল্লাহর নিয়মে চলতে না পারি, বুঝতে হবে যে এটা কি, এটা সুখের আকারে, সুখের খাঁচায়, এটা হলো আসলে গজব। বলে নাউজুবিল্লাহ। হ্যাঁ, এটার পর্দাটা সুখ, এটার পর্দাটা চাকচক্য, কিন্তু আসলে এটা কি গজব, আমার উপর গজব। আমার নফসের অন্ধকারে আমি পড়ে গেছি, আমি সিরাতুল মুস্তাকিমের পথে থাকতে পারতেছি না। এই জন্য বলি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, আমাকে সেই পথে পরিচালিত করুন যে পথে আপনার প্রিয়জনরা গেছে, তাই না? পথ এমনি হলে হবে না। এখন প্রিয়জনরা, আল্লাহ রাসূলরা কি পথে গেছে, সাহাবেরা কি পথে গেছে, আল্লাহর ওলিরা কোন পথে গেছে, সেই পথ আমাদের দেখতে হবে। এখন এই কথা আব্দুল্লাহ ইবনে উমর রাহমাতুল্লাহ আলাইহি সেখান থেকে চলে আসলো। এই কাহিনী হওয়ার পরে সে আবার দেশে চলে আসলো। এসে সেরে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। এইবার কিন্তু একজন সাহাবীর কাছে আসলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর, এই জন্য বললাম আমি এমনি এক কেচ্ছা বলি না, বানানো কেচ্ছা বা আবেগের কেচ্ছা আমি কখনোই বলি না, আমার সবগুলো দলিল আছে এই কথাগুলো। তখন আমি কি করলো মুসলিম ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ, তিনি ছিলেন তাবি, তিনি একজন সাহাবীর কাছে চলে গেলেন। ওমর ইবনে
আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যে ওই মহিলার ব্যাপারটি বললেন। উনি বললেন যে আমার আত্মার মধ্যে মানে ভালো লাগতেছিল না, প্রত্যেকটা মানুষই একজন না একজনের অনুসরণ করতো যেত। তো উনি আমার শায়েখ, আমি যার কাছ থেকে দিন শিখতাম তার কাছে চলে গেলাম। তার কাছে যে তাকে বললাম যে আমি তো এই এক কাহিনী দেখে আসলাম, বাহরাইনে এক মহিলার অবস্থা দেখে আসলাম। তখন তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে উমর বললেন, ওই মহিলার অবস্থা হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালামের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। কামালাত নবুয়ত, নবুয়তের কামালতের সাথে বেলায়েতের তুলনা করছে মুজাল বেচানি, যে এই জন্য কিছুই না, ধুলাবালি খেলার মতো, তাই না? আর আজকের অনেক পীরেরা বলে যে নবুয়তের জামানা শেষ, এখন বেলায়েতের জামানা। এই কথা বলে তারা নানান বেদাত করে, বলেন নাউযুবিল্লাহ। বেলায়েত তুই তো বুঝি না, বেলায়েত হলো আল্লাহর নৈকট্য, বেলায়েত হলো আল্লাহর নৈকট্য। নৈকট্য লাভ করছে এই যে আজকে তিনজনের কথা বললাম, নাফিদের কথা বললাম, আবু তুরাব রহমতুল্লাহের কথা বললাম, আর এই মহিলার কথা বলতেছে। এরা হলো কি আকরাবিয়াত, এরা আল্লাহর নৈকট্য লাভ করেছে। কথা বুঝছেন? এদের হাল হলো এটা। আর এখনকার বেলায়েত আলাদের হাল কি সেটা হয়? অথচ তারা নবুয়তের কি অস্বীকার করে। এরকম কথা আমার কানে আসছে। এই এলাকার অনেক পীর মুরিদেরা আমার কাছে বলে যে এখন তো নবুয়তের কাল নাই, এখন তো বেলায়েতের কাল, আপনি কেন নামাজ কালাম ইত্যাদি, মানে আমাকে আলাদা বোঝানোর চেষ্টা করে, মানে আমার মধ্যে মারিফাত নেই। কথা বুঝছেন? এটাই বুঝাতে চাই যে আপনার মারিফাত তো চোখে পড়ে না। আরে গাধা, মারিফাত মানে তো আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় না করলে কি এখানে পড়ে থাকি আমরা? আল্লাহর পরিচয় তো অন্য জিনিস, তাই না? আল্লাহর পরিচয় কি আল্লাহ রাসূলের থেকে বেশি পাইছে? যাকে স্বয়ং মিরাজে নিয়ে গেছে তার চেয়ে আর কি বেশি পাইছে? তাহলে তার জীবন কিভাবে চলতে সেইভাবে চলাই তো আল্লাহ মারিফাত, তা কি বলে, তাই না? আর সেই মারিফাত না পেলে তো সে পথে চলাও যাবে না, ভাবে চলাও যাবে না। এখন শোনেন আব্দুল্লাহ ওমর কি বললেন। আব্দুল্লাহ ওমর বললেন, ওই মহিলার কথা শুনে বলেন, হাই, উনি আফসোস করে বলেন, হাই, ওই মহিলার অবস্থা হচ্ছে আইয়ুব আলাইহিস সালামের মতো। আইয়ুব আলাইহিস সালামের কথা শোনেন নাই? কুষ্ঠরোগে ভুগছে, কিন্তু কোনো সময় কি অসন্তুষ্ট হয়েছে? বংশে এমন কথা আছে যে পোকাগুলো পড়ে গেছে, আহারে পোকাটা কষ্ট হইতেছে, আমাকে যেহেতু পোকা খাই সুখে আছে, আল্লাহ যখন এটাই সন্তুষ্ট তাহলে এটাই হোক, পোকা আবার খাইবো কেন? কিন্তু ওখানেও দোষ দেওয়া হয়েছিল যে তুমি ইচ্ছা করে তুললা কেন। ওই পোকা যে ইচ্ছা করে তুলছে ওই কামড়টা আরো বেশি কষ্ট হয়েছিল। আসলে ইচ্ছা করে কিছুই করা যাবে না, নিয়ম হলো এটাই। আল্লাহর যা ইচ্ছা হয় তাই হবে। সব ব্যাপারই আমরা সন্তুষ্ট, খেয়েও সন্তুষ্ট, না খেয়েও সন্তুষ্ট, অনেক ধন সম্পদ থাকলেও সন্তুষ্ট, যেদিন থাকবে না সেই দিনও সন্তুষ্ট। কি বলেন? অনুশীলন করতে হবে, ধর্মীয় চর্চা করতে হবে এরকম ভাবে। এরপরে বলতেছেন, উনি উদাহরণ দিলেন আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওনাকে বলতেছেন যে হাই, উনার অবস্থা হলো আইয়ুব আলাইহিস সালামের মতো। আর সময় ফুরিয়ে গেছে আসলে কথা বলাছে। আর আমি সেটা ঠিক ওই রকমই, যে ইনি বলতেছে যে আমার অবস্থা, ওই সাহাবী নিজেকে নিজে ধিক্কার দিয়ে বলতেছে, আব্দুল্লাহ ওমর ধিক্কার দিয়ে বলতেছে, এবং ওই ধিক্কারটা আমাদের মধ্যে আছে, আমার মধ্যে তো আছেই শিওর, আপনাদের মধ্যে না থাকলেও। সেটা হলো কি, আর আমার অবস্থা হচ্ছে এমন যে একবার আমার চাদর ছিঁড়ে গেলে আমি সেটা ঠিক করাই, এমনকি সেটা আমার মন মতো ঠিক না হলে এ ব্যাপারে সারাদিন আমাকে ভীষণ উদ্বিগ্ন ভুগতে হয়। মনের মতো হলো না, আবার খোলো, আবার ঠিক করো, আবার খোলো, আবার ঠিক করো, তাই না? আব্দুল্লাহ ওমর বলতেছেন যে ওই মহিলার অবস্থা আইয়ুব আলাইহিস সালামের মতো, আর আমার অবস্থা ভুগতে হয়। আমি প্রায় একটি কথা এই জন্যই তো বলি যে সাধারণ মানুষ যেসব বিষয় নিয়ে উৎসুক হয়ে আছে, প্রকৃতি ইমানদারগণ সেই সব বিষয় আগে কি ত্যাগ করে বসে আছে। পরিশেষে আর একটি কথা উদাহরণ দিচ্ছি, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কথা কে না জানি। তার মজলিসে যখন বেশি লোক হয়েছিল, একবার বেশি না 30-35 জন মতো বেশি, জ্বর এসে গেছে, গিয়ে শুয়ে পড়েছে। তার চাচা তাকে খুব ভালোবাসতো, রসুলের চাচা যেমন ভালোবাসতো, ওনার চাচা ওনাকে ভালোবাসতো। ভাতিজা, তোমার কি হয়েছে, হঠাৎ তুমি এমন করতেছো, গায়ে হাত দিয়ে দেখি তোমার তো জ্বর এসে গেছে। ভাতিজা তখন ওই চাচা ছিল তার বন্ধুর মতো, বন্ধুই আর কি, বলতে, চাচা যান, আমি বড় উদ্বিগ্ন, আজকে আমার মজলিসে অনেক লোক আসছিল, অনেক 30-35 জন, অনেক বেশি লোক আসছিল। আসলে কি আমি হক প্রচার করি, নাকি আমার কথার মধ্যে শয়তান মিশ্রিত কথা বলতেছে, যার কারণে এত লোক এখানে সমবেত হচ্ছে? আমি ভয়ে পেরেশানিতে আছি। আল্লাহ তো বলছে, হয় চুপ থাকো, নইলে ভালো কথা বলো। ভালো কথা শোনার যোগ্যতাকে এত মানুষের আছে? চাচা যান, আমি এই জন্য পেরেশান, আমার জ্বর এসে গেছে। আজকের আলেম ওলামাদের কি অবস্থা? এই কত লোকের মধ্যে আমার ডেকে নিয়ে আসছেন, কথাই বলবে না, বলবে কি অবস্থা আমাদের? আর আমরা কিভাবে হক গুনি? এখানে যেহেতু অনেক লোক,
তাহলে ওটাই হক। জি জি এডি যারা দল চেনে তারা হক চেনে না, যারা হক চেনে তারা দল বোঝে না। হক তো আলাদা। হ্যাঁ, এই জন্য আমাদের বুঝতে হবে এই তরিকা, এই মুজাদ্দিদিয়া এটা এমন একটা তরিকা, এটা আমি বুঝতেই পারি না যে কেন আমরা পাইছি। তখন আমি একটা আবিষ্কার করি, সেটা হলো আল্লাহ যদি কাউকে দেয় সেটা কোনো কিছু কারণ লাগে না, কি বলেন তাই না? তা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, সময় অনেক পার হয়ে গেল। আল্লাহ আমাদের সকলকে যেন এই তরিকার শেষ পর্যন্ত, আমাদের জীবনের শেষ পর্যন্ত রাখে, বলে আমিন। আল্লাহুম্মা আমিন।